হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের আমাদের পরিবেশের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের এবছর নতুন নাম্বার বিভাজন অনুযায়ী কিন্তু 20 নম্বরের পরীক্ষা হবে এবং সময় দেবে হচ্ছে 40 মিনিট। ঠিক আছে, আমি তোমাদের কিন্তু পরিবেশ সম্পর্কে আগে একটা ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিওটা কিন্তু সেট 1 যদি তোমরা না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এই ভিডিওতে আমি কিন্তু আমাদের পরিবেশের সেট 2 একটা প্রশ্নপত্র এবং পুরো উত্তরসহ আলোচনা করব। তো যে প্রশ্নগুলো করাবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক আছে, তো প্রথমে তোমাদের সিলেবাসটা আরেকবার দেখিয়ে দিই। তো সিলেবাসটা তোমরা দেখে নাও। তোমাদের সিলেবাসে মানবদেহ এবং ভৌত পরিবেশ হবে। ঠিক আছে, মাটি, জল, জীববৈচিত্র্য 19 থেকে 61 পেজ পর্যন্ত। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের বলে রাখি, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে একের দাগে আছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঠিক আছে, বেছে লেখো। তো যে কোনো চারটি করতে হবে। তো দেখো প্রথমটা আছে, মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে। আমাদের যে শরীরে রক্ত যে পরিবহন হয়, রক্ত চলাচল করে, সেটা কে করে? শিরা করে, ধমনী করে, রক্তজালক করে, না রক্ত রসিয়া করে? তো আমাদের মনে রাখবে শিরা না, ধমনী হচ্ছে কিন্তু আমাদের বিশুদ্ধ রক্ত পরিবহন করে। এরপরে একের 2 বলছে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। আমরা জানি ত্বক ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। আমরা শুনেছি রোদে থাকলে ঠিক আছে ভিটামিন ডি তৈরি হয়তো ত্বক সাহায্য করে। এরপরে একের 3 বলছে হাড়ের জোরকে কি বলে? হাড়ের জোরকে হচ্ছে অস্থিসন্ধি বলে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে একের 4 বলছে কলেরা রোগের ভাইরাসের নাম হলো। কলেরা রোগের যে ভাইরাস তার নাম কি? ভিব্রিও কলেরি। দেখো এর মধ্যেই কলেরি আছে, তো এটা খুবই সহজ। একের 5 কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? শ্বাসমূল দেখা যায় হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের। এরপরে চলে যাব 2-এর দাগে। তো 2-এর দাগে সত্য মিথ্যা লিখতে হবে। তো দেখো প্রথমেরটা আছে, মানুষের চুলের গোড়ায় মেলানিন কমে গেলে চুল সাদা হয়। এটা কি? এটা হচ্ছে সত্য। এরপর একের 2-এর 2 বলছে যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। এটাও সত্য। 2-এর 3 বলছে 1ই নভেম্বর শিক্ষক দিবস। না, 1ই নভেম্বর না, আমরা জানি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, তো এটা ভুল। এরপরে 2-এর 4 বলছে ভারতের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়। সত্য। 2-এর 5 বলছে তৃষ্ণার্ত ফসল হলো ধান। তৃষ্ণার্ত ফসল বলতে যে ফসলের জন্য আমাদের প্রচুর জলের প্রয়োজন, তৃষ্ণা, তো ধান চাষ করলে তো জল লাগেই, তো এটাও সত্য। এরপরে 3-এর দাগেরগুলো দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দিতে হবে, যে কোনো চারটি। প্রথমটা বলছে দুধে লেবুর রস দিয়ে ছানা কাটানো হলে তা কি বিক্রিয়া বলে? অর্থাৎ দুধে লেবুর রস দিলাম, ছানা কেটে গেল, তো দুধ থেকে কিন্তু একটা ডিফারেন্ট জিনিস তৈরি হয়ে যাচ্ছে। তো জিনিসটা যদি পরিবর্তনই হয়ে যায় তাকে কিন্তু রাসায়নিক বিক্রিয়া বলা হয়। এরপরে 3-এর 2 বলে একটি বাগিচা ফসলের নাম লেখো। বাগিচা ফসল হচ্ছে খুবই ইজি, চা। 3-এর 3 বলছে হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? তো হলদি হচ্ছে কেলেঘাই এবং কংসবতী নদীর মিলিত প্রবাহ। 3-এর 4 বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কি? সান্দাকফু পশ্চিমবঙ্গের হচ্ছে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। নেক্সট 3-এর 5 জাতির জনক বলা হয়, ইজি, মহাত্মা গান্ধীকে। 3-এর 6 বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? বাঁশের কেল্লা তৈরি করেছিলেন হচ্ছে তিতুমির। 3-এর 7 পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন জেলায় অবস্থিত? কলকাতা জেলাতেই অবস্থিত। তো হয়ে গেল 3-এর দাগেরগুলো। এবার চলে যাব বড় প্রশ্ন 4-এর দাগে। তো 4 দেখছো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো চারটি। মাটি কাকে বলে? তো দেখো ভূপৃষ্ঠের সব থেকে ওপরে সূক্ষ্ম বালিকণা, পাথরচূর্ণ, কাদার কণা ও জৈব পদার্থ মিশে যে নরম আস্তরণ তৈরি করে তাকে মাটি বলে। অর্থাৎ সব থেকে উপরের আবরণটা। মাটির ওপরে উদ্ভিদ ও প্রাণী বসবাস করে। এরপরে 4-এর 2 বলছে দোআঁশ মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। দোআঁশ মাটি হচ্ছে কি জল ধারণ ক্ষমতা কিন্তু মাঝারি, আর এই মাটি চাষের পক্ষে উপযুক্ত। ঠিক আছে, দোআঁশ মাটিটা একটা ভালো মাটি যেটা চাষের পক্ষে কিন্তু উপযোগী। এরপর 4-এর 3 বলছে বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটে এবং কেন ঘটেছিল? তো বঙ্গভঙ্গ আন্দোলন ঘটে হচ্ছে 1905 সালে। ব্রিটিশ সরকার বাংলা ভাগ করায় বাঙালিরা এর প্রতিবাদে
কিন্তু আন্দোলন করে। এবারে 4 বলছে ত্বকের দুটি কাজ উল্লেখ করো। তো ত্বকের দুটি কাজ হচ্ছে, প্রথম হচ্ছে চামড়া বা ত্বক আমাদের দেহের দুবার হয়ে গেছে, এটা কেটে দেবে, দেহের বাইরের আবরণ। এ কারণে চামড়া আমাদের দেহকে বাহ্যিক আঘাত থেকে কিন্তু রক্ষা করে। আর 2 বলছে ত্বক সূর্যের আলোর অদৃশ্য ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রকোপ থেকে কিন্তু আমাদের বাঁচায়। তো এটা হচ্ছে ত্বকের কাজ। নেক্সট দেখো 4-5 বলছে শিরা ও ধমনীর দুটি পার্থক্য লেখো। তো শিরা ও ধমনীর পার্থক্য দেখো, শিরায় কিন্তু প্রাচীর পাতলা আর ধমনীর প্রাচীর হচ্ছে পুরু হয়। শিরার কপাটিকা আছে, ধমনীর কপাটিকাবিহীন, অর্থাৎ কপাটিকা নেই। শিরার স্পন্দন নেই আর ধমনীর স্পন্দন আছে, যেহেতু রক্ত চলাচল করে। শিরা রক্তপ্রবাহ ধীর গতিসম্পন্ন, খুবই ধীরে ধীরে রক্ত যায়, আর হচ্ছে ধমনীর কিন্তু দ্রুত গতিতে, এই জন্য কিন্তু স্পন্দন দেখা যায়। ঠিক আছে, তো এরপরে চলে যাব 4-6 বলছে মালভূমি অঞ্চলের নদ নদী ও পার্বত্য অঞ্চলের নদ নদীর পার্থক্য লেখো। তো দেখো মালভূমি অঞ্চলের নদ নদী আর পার্বত্য অঞ্চলের নদ নদীর পার্থক্য কি? মালভূমি অঞ্চলের নদীগুলি বর্ষার জলে পুষ্ট, আর পার্বত্য অঞ্চলের নদীগুলি হচ্ছে হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট। 2 বলছে মালভূমি অঞ্চলের নদীগুলিতে বর্ষাকাল ছাড়া অন্য সময় জল থাকে না, আর পার্বত্য অঞ্চলের নদীগুলি সারা বছর কিন্তু জল থাকে। এরপরে 5 দাগে বলছে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাতে হবে। বাম পক্ষ বলছে দীঘা অবস্থিত। দীঘা কোথায় অবস্থিত? দীঘা হচ্ছে কোথায়? পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। এরপরে বিষ্ণুপুর অবস্থিত হচ্ছে বাঁকুড়া জেলায়, আর বারুইপুর অবস্থিত হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায়, বোলপুর অবস্থিত হচ্ছে বীরভূম জেলায়। তো বামপক্ষ ডানপক্ষ হয়ে গেল। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, ক্লাস 5 ফার্স্ট ইউনিট টেস্টের একটা সাজেস্টিভ ভিডিও। আশা করছি এখান থেকে তোমাদের পরীক্ষায় অনেক কমন থাকবে। আমি আরও এমন ভিডিও আনবো, তোমরা সেই ভিডিওগুলো দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি এই পিডিএফটা লাগে তো অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। নাম হচ্ছে লার্ন উইথ জয়, সেখানে আমি তোমাদের ফ্রি পিডিএফ দিয়ে দেবো। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট জয়েন হতে পারবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।